দেখেছো তোমার পরিবারের লোকের কি ব্যবহার? তোমার বোনের বিয়ে, অথচ আমাদের কাউকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলো না। স্যার, আপনার পার্সেলটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। কে ছিল? হ্যালো ভাইয়া, বিয়ের কার্ড পাঠিয়েছি, তুমি নিশ্চয় আসবে। আমি জানি তুমি বাবা মার উপর অনেক রাগ করে আছো, এখানে আমার কি দোষ বলো? ভাই যদি তার বোনের বিয়েতে না আসে তাহলে বোন কিভাবে খুশি থাকবে? ভাইয়া, তুমি কিন্তু আমার বিয়েতে নিশ্চয় আসবে। আলিফ, কে কল দিয়েছিল? বোন কল করছিল, বিয়ের কার্ড পাঠাইছে, বলছে আসবা নিশ্চয়ই। কোনো দরকার নেই ওই বিয়েতে যাওয়ার। তুমি কি ভুলে গেছো যে তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? ছেলের প্রতি যদি এত টান দরদ থাকতো না, তাহলে কুরিয়ারে করে বিয়ের কার্ড পাঠাতো না। ওনারা এসে তারপরে কার্ডটা দিয়ে যেত। সুন্দর করে তাদের কল করে বলে দাও যে তুমি ওই বিয়েতে যাবে না। আরে বাবা, ছেলে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে বলে ছেলেকে বাড়ি থেকেই বের করে দিল। ভাইয়া দাও। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? কি কথা? আমার যদি কখনো বিয়ে হয়ে যায় তাহলে কি তুমি কান্না করবে? আমি করবো কান্না? হ্যাঁ, কান্না করবে, তবে সেটা আমি না। যে বেচারার সাথে তোর বিয়ে হবে সেই বেচারা কান্না করবে। ভাইয়া হ্যাঁ, আরে, কি ব্যাপার আলিফ, তুমি ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? বোনের বিয়েতে। তুমি আর কোনো কথা বলো না। দেখো, ও আমার ছোট বোন। আমি তোমার সাথে লাভ ম্যারেজ করছি, এই জন্য আমার বাবা আমার উপরে রাগ। এখন বাবা ছেলের রাগের মাঝখানে আমার বোনটা কি দোষ করছে? ও তো আমার পটটা চেয়ে বসে আছে। আমার বোনের বিয়ে আমি থাকবো না, এটা কিভাবে হইতে পারে? আমি যাব। বাবার সামনে যদি ছেলে মাথা নত করে তাহলে ছেলে ছোট হয়ে যায়। বললাম তো, আমি যাব। তোমার যদি যেতে ইচ্ছা করে তাহলে তুমি আমার সাথে যাবে, আর যদি না করে সমস্যা নেই। ভাইয়া, আমি জানতাম তুমি নিশ্চয় আসবা। বোনের বিয়ে আর ভাই আসবে না, এটা কি হইতে পারে?